তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর এটা কামনা করব যে সকলে ভালো থাকবেন। তো আগের দিনে আমি যে বাড়িটা তৈরি করেছিলাম, মানে কীরকম তৈরি হচ্ছে তার একটা ছোট ভিডিও দিয়েছিলাম। সেটা দেখতে গেলে এই ভিডিওর আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর আগের দিনে আমি বলেছিলাম যে আমার খরচা হয়েছে এখনও পর্যন্ত যতটা হয়েছে বাড়িটা, মানে লিংটনের আগে পর্যন্ত, এখনও লিংটন ঢালাই হয়নি, এখনও পর্যন্ত আমার খরচা হয়েছে 5.5 লক্ষ টাকা। তো মানে কোথায় কীরকম খরচা হয়েছে তার ডিটেলস আলোচনা করার জন্য এই ভিডিওটা। তো যারা নতুন বাড়ি করছেন বা করবেন বলে ভাবছেন, প্ল্যানিং করছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে। তো আপনাদের একটা নলেজ হয়ে যাবে যে কতটা খরচা হতে পারে, সেই হিসাবে আপনারা নামবেন। তা আমার প্রথমেই বলি, আমি যেই বাড়িটা তৈরি করছি তার স্কোয়ার ফুট হচ্ছে 765 স্কোয়ার ফুট। তো কতটা কি খরচা হলো, মানে এখনো পর্যন্ত কি খরচা হয়েছে তার ডিটেলস এই ভিডিওতে যেহেতু দিচ্ছি, একটু খাতা পেন নিয়ে আমাকে বসতে হবে। তো এবারেতে দেখা হবে খাতা পেনেতে। তো দেখুন, ভিডিওটা ভালো লাগবে আশা করি, এবং আপনাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। ভিডিওয়ে কিছু ভুল ত্রুটি থাকলে মাফ করবেন, আমি যতটা সম্ভব ভালো করে আলোচনা করার চেষ্টা করেছি। তো বেশি না বকে খাতাতে চলে আসুন এবং দেখা যাক এর পরেরটা। একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে সর্বপ্রথম যেগুলো লাগে, আপনার ইট লাগবে, স্টোন চিপ লাগবে, রড লাগবে, বালি লাগবে। বালি আবার দু রকমের লাগে, রাফ বালি লাগে আর ছাকনি বালি লাগে। সিমেন্ট লাগবে, আর তার সঙ্গে লাগবে আপনার তার, তিরপল, পেরেক, ব্লেড। আবার লেবার খরচা আছে। লেবার খরচা কোনটা? আপনার ভিত খোলা, বালি প্যাকিং, তারপরে যে ভিত খোলার পর মাটিগুলো থাকবে সেইগুলো সরানো, ইত্যাদি ইত্যাদি। আর সর্বশেষে মানে একদম মিস্ত্রি, যেটা আপনার লাগবেই। এরপরেতে আপনারা যদি ওই ইঞ্জিনিয়ার ডাকেন তার জন্য আলাদা খরচা, আর টারমিশনের জন্য একটা খরচা থাকে। তো প্রথমে ইটের হিসেবটা দিই। এখনও পর্যন্ত আমি ইট কিনেছি 9,000, ঠিক আছে। আর প্রত্যেক 1,500 ইটের জন্য আমার ট্রাক্টর খরচ পড়েছে 19,000 টাকা। তো আমার 6 গাড়ি ইট লেগেছে 19,000 টাকা করে। আমার ইটের খরচ হয়ে এসেছে 1,14,000 টাকা। এটা মিটে গেল। তো আমার যতটা হয়েছে তার কিছু স্টক আছে এখনও, ধরুন 2,000-এর মতন স্টক আছে, প্লাস আমার এখনও 1,500 ইট লাগবে, 1,500 বা 2,000 লাগতে পারে। সেটা এখনও লাগেনি। আমার যতটা ঘর হয়েছে আমি ততটা পর্যন্ত বলছি। এবারে আসছি স্টোনে। স্টোন আমি প্রথমে নিয়েছিলাম 9.5 টন আর 21 টন, 21.5 টন, মানে আমার টোটাল 31 টন। দাম নিয়েছিল 1,700 টাকা করে টন হিসেবে, 56,000 টাকা পড়েছে, ইনক্লুড লেবার চার্জ, ট্রাক্টর ভাড়া, আর আপনার টেয়ার যেটা হয় না ট্রাক্টরে, সেটা। তো 56,000 টাকা স্টোন আমার এসেছে। হালকা অল্প কিছু স্টকে আছে, মোটামুটি ধরতে পারেন 4-5 টনের মতন স্টকে আছে। এবার আসি টিএমটি বা রডেতে আমার খরচা হয়েছে 1,17,000 টাকা। এর মধ্যে হচ্ছে 12 মিলিমিটারে হয়েছে আমার কিনতে হয়েছে 1 টন 63 কেজি বা 1,063 কেজি। 8 মিলিমিটার কিনেছি আমি 485 কেজি বা 500 কেজি ধরে রাখেন। 6 মিলিমিটারের লেগেছে 107 কেজি। তো এইগুলো আমার রড আর স্টকে আছে কিছু 10 পিসের মতন আছে 12-এর, আর 3 বান্ডিলের মতন আছে 8-এর, আর 6-এরটা নেই ছাড়া। ওগুলো আশা করি লিংটনটা করলেই বা সিঁড়িটা খানিকটা হবে, দিয়ে শেষ হয়ে যাবে। এরপরেও আমার ছাদেতে 1 টনের কাছাকাছি রড লাগবে এখনও। ছাদেতে 1 টন লাগবে প্রায়। দামটা ধরে রাখুন আপনারা 70-72 টাকা এখন দাম চলছে যেটা, ওটা নিয়ে আমি পরে আলোচনা করব। আচ্ছা, এবার আসি বালিতে। বালি আপনার 2 প্রকারের লাগে। রাফ বালি যেটা হয় প্যাকিংয়ের কাজে, মানে আপনার মেঝে প্যাকিং ইত্যাদি, মেঝে গর্ত, ভিতের গর্ত ইত্যাদি প্যাকিং লাগবে। আমার লেগেছে 15 ট্রাক্টর, দাম নিয়েছিল 2700 টাকা করে, 40,500। আর একটা কথা বলে রাখি, আমি মেঝেতে পুরোটা বালি দিইনি, কিছু মাটি কিছু বালি দিয়েছি, সেই জন্য আমার 15 ট্রাক্টরে হয়ে গেছে।
না হলে 750 ঘর। এবার ওটা আপনার মানে কতটা উঁচু করছেন মেঝে তার উপরে নির্ভর করবে। আমার 15 ট্রাক্টর লেগেছে, আমি যদি টোটাল বালি প্যাকিং করতাম তাহলে আমার 30 ট্রাক্টর লাগতো, হাফ হাফ লেগেছে। 30 ট্রাক্টর না হলেও 25 ট্রাক্টর তো অবশ্যই লাগতো। ঠিক আছে, এবার তাহলে আপনারা দামটা তখন হিসেব করবেন, মানে কতটা উঁচু করছেন, কত বড় এরিয়া, তার উপরে নির্ভর করছে রাব বালিটা কতটা লাগবে। তার উপরে আমার আছে 12টা পিলার, পিলারের উপরেও নির্ভর করে, কারণ আপনারা গর্তগুলো কী দিয়ে বোঝাচ্ছেন সেটা নির্ভর করবে। মানে একটা পিলারের গর্তই এক ট্রাক্টরেতে 2টো পিলার বুঝবে গর্ত। ঠিক আছে, তো এই হিসেবে নিয়ম। আর মানে ছাকনি বালি বলতে বুঝতেই পারছেন, যেটা দিয়ে আপনাদের মানে ঢালাই হবে বা গাঁথনির কাজ হবে, মানে সমস্ত বাকি কাজটা যেটা হবে সেটা এখনও পর্যন্ত এসেছে আমার 12 ট্রাক্টর, 6,000 টাকা করে ট্রাক্টর, 72,000 টাকা। ওকে, ঠিক আছে। এবারে আসি সিমেন্ট। এখনও পর্যন্ত আমার 168 পিস সিমেন্টে কাজ হয়েছে, মানে ঢালাই প্লাস গাঁথনি সব মিলিয়ে পিলার উঠেছে। আর মোটামুটি এখন সিমেন্টের দাম চলছে 350 থেকে 350 থেকে 400। ওকে, মানে এরকম, মানে ধরুন আপনার ঢালাইয়ের সিমেন্ট যেগুলো সেগুলোর দাম বেশি, সেগুলো মোটামুটি এখন 380, 85, 90 হয়ে গেছে। আর আজকের ডেটের কথা বলছি আমি, আমার পড়েছিল মোটামুটি, আমি শুরু করেছিলাম যখন 360 টাকা থেকে শুরু করেছিলাম, 390 টাকায় এসে দাঁড়িয়েছে শেষ। আর যেগুলো গাঁথনির সিমেন্ট সেইগুলো মোটামুটি ধরে রাখেন 310 টাকা থেকে শুরু, 340, 45 এখন দাম। তো আমার যতটা পড়েছে 168 পিস সিমেন্টে আমার দাম পড়েছে 60,820 টাকা। এবার হচ্ছে আপনার এক্সট্রা মালের মধ্যে কি পড়ে, তার পরে তিরপল পড়ে, পেরেক পড়ে, ব্লেড পড়ে, ব্লেড মানে রড কাটার ব্লেড, তারপরে আপনার কাঠ কাটার ব্লেড, পাটা কাটার ব্লেড, ইত্যাদি ইত্যাদি, পেরেক, তিরপল, পলিথিন, আরও পাইপ টাইপ করে কিছু পড়বেন দেখবেন। তো সেইগুলোতেই আমার 10,000 টাকা খরচা হয়েছে, কারণ একটা তিরপল 80 টাকা থেকে 90 টাকা কেজি, তারও 90 টাকা কেজি। তো এরকম করে আপনার খুচরো মালেতে দেখবেন এখনও পর্যন্ত 10,000 টাকা খরচা হয়ে গেছে। এবার আসি লেবার, মানে সবার প্রথমেই যেটা লেবার থাকা উচিত আমি শেষে দিয়েছি। লেবারটা কোথায় লাগে, আপনার ভিত কাটা, চেম্বার কাটা, মানে আপনার সেফটি ট্যাঙ্ক করলে, চেম্বার করলে সেটা চেম্বার কাটা, তারপরে আপনার যে ভিত কাটার হলো মাটিগুলো থাকবে সেই মাটিগুলো সরানো, এবার তারপরে আপনার পিলার টিলার উঠে গেলে বালি প্যাকিং ইত্যাদি ইত্যাদি, সেই করে আমার 10,000 টাকা খরচা হয়েছে। ঠিক আছে, আর আছে মিস্ত্রি তো স্কোয়ার ফুট মেপে পয়সা নিয়ে নেবে, টাকা নিয়ে নেবে, কোনো ব্যাপার না। 85,000 টাকা এখনও পর্যন্ত মিস্ত্রিকে দিয়েছি, টোটাল ঘর উদ্ধার নয়, আমি এখনও পর্যন্ত দেওয়া হয়েছে ওইটা। তো সব কটা যোগ করলে আমার টোটাল আসছে 5,65,320। মানে এখনও পর্যন্ত যতটা ঘর হয়েছে আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, আই বটনে লিঙ্কটাও দিয়ে দেবো, আপনারা দেখবেন যে অতটা ঘরেতে আমার এইটুকু মানে এত টাকা খরচা হয়ে গেছে অলরেডি। আর স্টক বলতে 2,000 ইট এখনও রয়েছে, রড কিছু রয়েছে, বালি হয়তো 1 থেকে 1.5 ট্রাক্টর বেঁচে আছে, স্টোন ধরুন 4 টনের মতন আছে, আর কিছু নেই। আর তিরপল কিছুটা বাকি আছে, এইটুকু হচ্ছে স্টকে রয়েছে। তো আপনারা একটা জেনারেল নলেজ পেয়ে গেলেন যে এতটা, মানে ঘর যেটা করেছি সেটার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এতটা ঘর করেছি। আর ঘরের স্কোয়ার ফুট হচ্ছে 765 স্কোয়ার ফুট, SQFT। তো 765 স্কোয়ার ফুটে লিংটন পর্যন্ত আমার খরচা হয়ে গেছে 5,65,320 টাকা। টোটাল ঘরটা উদ্ধার করতে আমার খরচা পড়বে, মানে ফিনিশিং করা পর্যন্ত বোধহয় যদি টোটাল ফিট করতে যাই তাহলে আমার 15 লাখ টাকা খরচা হয়ে যাবে, এটা আমি হিসেব করেছি। তো এর পরের ভিডিও দেখতে গেলে, মানে যখন ছাদ ঢালাই হবে তখন কি খরচা দেখতে গেলে আমার সঙ্গে থাকবেন সব। তো এই ছিল 765 স্কোয়ার ফুটের বাড়ি নির্মাণের খরচা এখনও পর্যন্ত, লিংটন পর্যন্ত। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, এবং আরও যদি কিছু জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সকলকে ধন্যবাদ দেখার জন্য। আর
যদি মানে বাড়িটা কীরকম হচ্ছে সেটা যদি দেখতে চান তাহলে আই বটনের লিঙ্কটা দেওয়া আছে, দেখে নেবেন, ডেসক্রিপশনেও দিয়ে দেবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।